আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার বাইকে ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করার পরে একটা ভিডিও দিতে চাইছিলাম। বাইকের ভালো মন্দ কি কি আমি এটা ফেস করছি, কি কি চেঞ্জ করছি, বা আমার কাছে এটা চালিয়ে কেমন লাগছে, এটা নিয়ে একটা রিভিউ দিতে চাইছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আমার বাইকের ব্রেকিং পিরিয়ডে আমি কি কি করছি, তো সেই ব্যাপারে ভিডিওটা মেক করছি। ব্রেকিং পিরিয়ডে আপনাদের মনে রাখতে হবে যে অবশ্যই 2000 কিলোর মধ্যে 4বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। আমি সেই কাজটাই করছি। তো আমি আমার 2000 কিলো ব্রেকিং পিরিয়ডটা 2 ভাগে ভাগ করছি। যেমন প্রথম 800 কিলোর মধ্যে আমি 2বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। যেমন আপনার ফার্স্ট 300 কিলোতে আপনার স্টক ইঞ্জিন অয়েলটা ফেলে দিছি, তারপরে আপনার আবার 500 কিলো চালাইছি, মানে 800তে যায় আবার ফেলে দিছি। যেমন আপনার 4-4.5 RPM এর উপর আমি উঠাই নাই। তো সেকেন্ড যে ব্যাপারটা হয়েছে, সেকেন্ডটা আমি 800 থেকে আপনার 1700 কিলো চালাইছি। তো যাই হোক ভিউয়ার্স, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার 2000 কিলোর মধ্যে ইঞ্জিন অয়েল এভাবে ধাপে ধাপে আপনার চেঞ্জ করতে হবে। আর আমি যে জিনিসটা করছি, প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আমি আমার বাইকের আপনার যে অয়েল ফিল্টার আছে, অয়েল ফিল্টারটা চেঞ্জ করছি। আর এই ছিল আমার আর কি ব্রেকিং পিরিয়ড আমি কীভাবে পার করছি সেটা। আর যাই হোক, আমার এই 2000 কিলোতে আমার কি কি চেঞ্জ করা লাগছে বাইকে, মানে ব্রেকিং পিরিয়ড চলাকালীন। তো আমি আমার বাইকে তেমন কিছুই চেঞ্জ করি নাই, জাস্ট খালি আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, আর সাথে আপনার যেই মোবিল ফিল্টার মানে ইঞ্জিন অয়েল ফিল্টারটা আছে, তো ওইটা চেঞ্জ করছি। আর আমার বাইকে আপনারা জানেন যে টুকটাক অনেক কিছু মডিফিকেশন করা আছে, অ্যারাউন্ড আপনার 10-11 হাজার টাকার মতো আমি মডিফিকেশন করছি সব কিছু দিয়ে। আপনারা জানেন যে জিক্সার মনোটোন মানে হিউজ মডিফাই করা যায়। যাই হোক, এই বিষয়ে পরে আসতেছি। তো এই 2000 কিলো চালায় আমার যা খারাপ সাইডগুলো মনে হয়েছে, মানে কনস যেগুলা, সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি। তো প্রথমত জিক্সারের মেন প্রবলেম হলো ভিউয়ার্স, আপনারা জানেন যে পেন কোয়ালিটি। তার ভিতরে আপনার পেন কোয়ালিটির মধ্যে যে এটা রেসিং ব্লু আছে, এটা জিক্সারের সুজুকির মেন কালার, আপনারা জানেন, অথরাইজড কালার। এরপরে যে আছে কালো, মেরুন, মানে তারপরে আছে হলো আপনার ইয়েলো, তারপর ম্যাট কালার। এই কালারগুলো আমি দেখছি একটু বেশি আর কি দুর্বল এই ব্লু কালার থেকে। ওগুলো স্ক্র্যাচও তাড়াতাড়ি পড়ে যায়, এবং দেখছি যে হালকা পাতলা ঘষা লাগলে রং উঠে যায়। যাই হোক ভিউয়ার্স, এটা ছিল আর কি কালার কোয়ালিটি সম্বন্ধে। এই বাইকের আপনারা জানেন যে জিক্সারের ক্লাস অনেক হার্ড। তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হলো ভিউয়ার্স, আপনারা জানেন যে এফআই এবিএস যেটা আছে, ওটার ক্লাস যে রিলিজার আছে, ওই রিলিজারটা আমি ওখান থেকে চেঞ্জ করছি আর কি। আর তারপরের বিষয় যেটা হচ্ছে ভিউয়ার্স, যে এটার পিলিয়ন সিটটা দেখতে পাচ্ছেন অনেক উঁচু, কিন্তু সিঙ্গেল পার্ট হওয়ার কারণে আপনার পিলিয়ন সিটটা খুবই আনকমফোর্টেবল। তো এইখানে আপনার যদি মনে করেন যে লং রাইড দিতে চান, তো সেক্ষেত্রে পিলিয়নের সমস্যা হতে পারে। আর দেখবেন যে আপনারা অন্য যে কোনো গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন, এই বাইকের এই রেঞ্জের, এই 2 লাখ টাকার আশেপাশে, তো এই বাইকের সাসপেনশন আপনার একটু বেশি হার্ড। যাই হোক, এটা আমি কনসের মধ্যে রাখার কারণ আমি পরে বলতেছি। কারণ এটা হলো অনেকে যারা আপনার ছোটোখাটো রাইড দিয়ে থাকেন, তাদের জন্য একটু হয়তো বা খারাপ লাগতে পারে, বাট আমার জন্য ঠিকই আছে ভিউয়ার্স। যাই হোক, তারপরে আপনার লাস্ট যে খারাপ লাগার বিষয়টা, সেটা হচ্ছে ভিউয়ার্স, এই বাইকের সাথে আপনারা স্টকে আপনার কিছুই দিবে না, মানে আপনার গাড়ি ছাড়া আর 2টা চাবি ছাড়া গাড়ির সাথে আপনার কিছুই দিবে না। এই গাড়ির সাথে আপনার প্রত্যেকটা জিনিস, যেমন আপনার সাইলেন্সার কভার, আপনার যে বাম্পার, ইভেন বাম্পারটা কিন্তু অনেক গাড়িতে আপনার কোম্পানি থেকে প্রোভাইড করে। তো এই গাড়ির সাথে আপনার কিছুই দিবে না, জাস্ট খালি আপনার 2টা চাবি আর আপনার বাইক দিবে। যাই হোক, এটা হলো আমি খারাপ দিকের মধ্যে রাখছি। আর আপনারা জানেন যেহেতু এটা ডুয়েল পারপাস বাইক, একটা সেমি স্পোর্টস বাইক এবং একটি কমিউটার সেগমেন্টের বাইক, তো সেই ক্ষেত্রে এই বাইকের আপনারা জানেন যে এটার ফ্যান বেস হিউজ, মানে নতুন প্রজন্মের জন্য এটাই মানে কি বলবো, মানে জিক্সার একটা ক্রাশ। আর এটার ব্যাড সাইড খুব কমই। যেগুলো বললাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার সাথে আপনাদের কি কথার কোনো মিল পান নাকি, বা কি প্রবলেম ফেস করছেন, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক ভিউয়ার্স, আমি এরপর বলতেছি যে এটার ভালো দিক, খারাপ দিক তো অনেক বললাম। তো ভালো দিকের মধ্যে প্রথম যে জিনিসটা আসতেছে ভিউয়ার্স, এটার আমি বলছি যে এটার পেন কোয়ালিটি খারাপ। তো তার পাশাপাশি
এটার ভিউয়ার্স এই সেগমেন্টের ভিতরে এটার বিল কোয়ালিটি অসাধারণ। আর যদি বলেন যে হ্যাঁ চাপার কোয়ালিটি আরেকটু ভালো দিতে পারতো, চাপার আর কি এই সেগমেন্টের বাইকের মধ্যে যেমন থাকে তুলনামূলক তেমনই দিছে, মানে বেটার দেন অ্যাভারেজ, ঠিক আছে, আমি এটা বলবো। যাই হোক ভিউয়ার্স, আর এটা জানেন যে এটা আগে ডুয়েল ডিস্ক ছিল, 19 সাল পর্যন্ত ডুয়েল ডিস্ক বাজারে ছিল, তারপরে ডিসকন্টিনিউ হয়ে যায়। তো এটা কিন্তু পিছনে ড্রাম ব্রেক, সামনে একটা বড় ডিস্ক ব্রেক লাগানো। তো এটার আপনারা যদি বলেন যে ব্রেকিং পারফরমেন্স ভিউয়ার্স অসাধারণ। পিছনে ড্রাম ব্রেক হলেও এটার কিন্তু ডিস্ক ব্রেক থেকে কম না। দুটা ব্রেক যদি আপনারা একসাথে প্রেস করেন, বাইক যত স্পিডে থাকুক আপনারা থামাতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আর পরের বিষয় হলো ভিউয়ার্স এটার ইঞ্জিনের স্মুথনেস, ইঞ্জিনের মারাত্মক লেভেলের স্মুথ। যদি আপনারা মেনটেন করতে পারেন ভালো মতো, ভালো ইঞ্জিন অয়েল, তারপরে ভালো ফুয়েল দিয়ে এটা ভালো করে মেনটেনেন্স করে চালাতে পারেন, এটার থেকে আপনারা টপ নচ একটা পারফরমেন্স পাবেন এবং ইঞ্জিন থেকে একটা স্মুথ একটা পারফরমেন্স পাবেন। যাই হোক ভিউয়ার্স, আর এটার অনেকের সাথে হয়তো বা নাও মিলতে পারে, তবে আমি যতদূর জানছি যে ভিউয়ার্স এটা কিন্তু 45-এর আশেপাশে সবার মাইলেজ দেয়। কিন্তু ভিউয়ার্স আমি কিন্তু আমার বাইকে প্রায় 52-53, ইভেন লং রোডে আমি 54 পর্যন্ত এটা থেকে মাইলেজ পাইছি। তো এটা আমি একটা ভালো দিক রাখলাম, কারণ যেহেতু এটা রেডি পিকআপটা বেশি, এটা হালকা একটু থ্রটল দিলেই দেখবেন যে অনেক তাড়াতাড়ি স্পিড উঠে, প্রায় আপনার 11 সেকেন্ডে 100 স্পিড গেইন করে। যাই হোক ভিউয়ার্স, আর যেটা বলছিলাম যে এটার সাসপেনশন একটু হার্ড, তো এটার একটা ভালো দিকও আছে ভিউয়ার্স, এটা আমি ভালো দিকের মধ্যে রাখছি, যেমন এটা খারাপ দিকের মধ্যেও ছিল। এই সাসপেনশন হার্ড হওয়ার কারণে আপনারা গাড়ির কন্ট্রোলিং মানে অসাধারণ কন্ট্রোলিং পাবেন। অন রোডে এটা দিয়ে আপনারা যেমন তেমন আপনার আঁকা বাঁকা জিগজ্যাগ করে চালাতে পারবেন। তো সেই ক্ষেত্রে স্টেবিলিটি রোডে খুবই ভালো পাবেন। আর টায়ারগুলো আপনার সিয়েট রেডিয়াল, সিয়েট জুমের ইউজ করা হয়েছে। তো এইগুলোর ব্রেকিং বাইট, চাকার কোয়ালিটি খুবই ভালো, তো সেক্ষেত্রে আপনারা ভালো একটা সাপোর্ট পাবেন। আর সিটের কথা বলছিলাম যে এটা সিটটা খারাপ, তো মানে যেহেতু এক পার্ট মানে সিঙ্গেল পার্টে, সেহেতু স্বাভাবিকই যে আপনার পিলিয়ন ব্রেক করলে সামনের দিকে চলে আসবে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন ভিউয়ার্স, এই বাইকের দেখবেন কি যারাই আপনার টুকটাক মডিফাই করে, আগে সিটটা মডিফাই করে। সিটটা কিন্তু ভিউয়ার্স যখন আপনারা 2 পার্ট করে নেবেন, তাহলে এটা থেকে বেস্ট একটা পারফরমেন্স পাবেন। মানে এই সেগমেন্টে যে কটা বাইক আছে ঠিক ওরকম একটা পারফরমেন্স পাবেন, আমি বলতেছি না যে তার থেকে ভালো পাবেন। যাই হোক ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলছি, এই গাড়ির মানে আরেকটা ভালো দিক, এই গাড়ির কিন্তু লুকস ভিউয়ার্স, আপনারা একটু দেখেন, এ টু জেড গাড়ির লুকসটা একটু দেখেন ভিউয়ার্স। আমার কাছে তো ভিউয়ার্স এই সেগমেন্টের মধ্যে এই লুকসটা সব থেকে বেটার মনে হয়। যাই হোক ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই 2 লাখ টাকার আশেপাশে কোন গাড়িটার লুক সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, লাস্ট যে জিনিসটা বলবো সেটা হলো ভিউয়ার্স জিক্সার মনোটন। এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, মানে আপনারা চাইলে যে কোনো মডিফাই এটা করতে পারবেন। এটা কিন্তু চাইলে আপনারা এসএফ বানাইতে পারবেন, এটা চাইলে আপনারা যে কোনো মানে প্রত্যেকটা পার্ট আপনার চেঞ্জ করা যায়, প্রত্যেকটা পার্ট আপনার মডিফাই করা যায়। আপনার এটা চাইলে আপনার নতুন যে মডেলটা আছে এই পুরা কিট খুলে আপনার নতুন মডেলের সব ধরনের কিট আপনারা এটা সেট আপ করতে পারবেন ফুল। কারণ আপনারা জানেন যে সব কিছুই নতুন বাইকের নতুন যে মডেলটা আছে 2019-20 যেটা বেরোইছে ওটার আপনার সব সেম, খালি আপনার উপরে কিটটা আলাদা। আপনার চাইলে এটা নতুন এসএফও করতে পারবেন, নতুন মডেলের জিক্সার করতে পারবেন এবং পুরান মডেলের এসএফ করতে পারবেন। পুরান মডেলের এসএফটা আমার কাছে বেশি জোস লাগে, কারণ এটা হায়াবুসার মতো একটা লুক আনা যায়। যাই হোক ভিউয়ার্স, এটা চাইলে আপনারা চাইলে 3 পার্ট হ্যান্ডেল বার লাগাতে পারবেন খুব ইজিলি, আপনারা এটা করতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, আমি দুঃখিত, আমার একটা খারাপ সাইড আমি সেটা বলি নাই, সেটা হলো ভিউয়ার্স যে এই বাইকের সাথে কিন্তু আপনার ব্যাক লাইট ছাড়া সব কিন্তু আপনার হ্যালোজেন সেট আপ দিছে। এই জিনিসটা খুব খারাপ করছে। আমার বাইকটা জানেন ভিউয়ার্স 2023 সালের কেনা, আর ইচ্ছা করলে ওরা কিন্তু মানে যদি কম্পেয়ার করেন আশেপাশে অনেক বাইকে কিন্তু এলইডি ফুল সেট আপ নিয়ে আসে এই বাজেটে, ইভেন এর থেকে কমে। তো ওরা চাইলে কিন্তু সব সেট আপ আপনার এলইডি করতে পারতো।
তো যাই হোক ভিউয়ার্স, আমি যেটা যেহেতু বলছি যে আপনারা জানেন যেটা একটা বেশ মডিফাইড একটা বাইক, আপনার যে কোনো সময় আর কি মডিফাই করতে পারবেন। আমি কিন্তু আমার ইন্ডিকেটর লাইট, হেডলাইট, ইভেন আপনার যে নাম্বার প্লেটের লাইট, সামনে পার্কিং লাইট সব কিছু আমি এলইডিতে কনভার্ট করে নিছি। তো এতে কোনো প্রবলেম হয় নাই। আর খারাপ জিনিসের মধ্যে আর একটা আছে, সেটা হলো ভিউয়ার্স এটার হর্ন। এটার সিঙ্গেল একটা হর্ন দিছে, বিশ্বাস করবেন না ভিউয়ার্স, যেটা আপনি যদি পিছন থেকে হর্ন দেন আপনার অটো রিক্সাও আপনাকে সাইড দিবে না। তো সেই ক্ষেত্রে আমি ডি সিরিজের একটা হর্ন লাগাইছি, যেটা পালসারের ডাবল ডিক্সের বড় হর্ন। তো ওইটা আমি ওই বাইকের সাথে লাগাইছি, কোনো রিলে টিলে কিছুই লাগে নাই, জাস্ট খালি আমি পাশের ক্লাম দিয়ে আমি সেট আপ করে দিছি। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আর কি টাইপের ভিডিও আমার কাছ থেকে আশা করেন, কি টাইপের ভিডিও আমার কাছ থেকে চান, আর আমার ভিডিওতে আপনাদের কোনো কিছুর মানে যদি দ্বিমত পোষণ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।